জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মীন রাশি বা মীন লগ্ন নিয়ে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু দারুণভাবে পরিবর্তন এই জানুয়ারি মাসে 2026-এ। এই বছরের প্রথমে মীনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সুখকর জায়গা, আর্থিক কর্ম সর্ব জায়গা থেকে তার ডেভেলপমেন্ট করার একটা সুযোগ বা সুবিধা পাচ্ছেন। এই ব্যবসা করে আপনি উঠতে পারবেন না, এই ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণভাবে উন্নতিকর জায়গা। যারা কোনো লোহার ব্যবসা করছেন, যে কোনো লোহার কর্মের সাথে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন বা সুযোগ সুবিধাও পাবেন। আয় এতটাই আপনাকে দেবে, ফাটকা ইনকাম অবধি আপনাকে দিতে পারে। হয়তো বলবেন যে দিদি ভাই আমার সাথী চলছে, আমি কি ভালো ফল পাবো? এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়, বা দিদিভাই নয় বা দাদাভাই নয়। যারা কাপড়ের বিজনেস করছেন বা যুক্ত রয়েছেন, বা রেডিমেডের ব্যবসা করছেন বা যুক্ত রয়েছেন, মানে যা খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছেন, এই খাদ্যদ্রব্য যে কোনো খাদ্যদ্রব্য হতে পারে, তার ক্ষেত্রে অনেকটাই কিন্তু উন্নতিকর জায়গা দেখাচ্ছে। বিশেষ করে যারা এই আপনারা ব্যবসা যারা করছেন, ধরুন হয়তো দেখা গেলো আপনার রেস্টুরেন্ট রয়েছে, কোনো ফুড বা হয়তো হোটেল, তাদের দারুণ জায়গা। যারা রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন, এই কর্ম যারা করছেন রেস্টুরেন্টে, তারা দারুণ জায়গা পাবেন। যারা লোহার বিজনেস করছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন, এই লোহার যে কোনো বিজনেস, এই লোহা ইলেকট্রিক্যালের যে কোনো বিজনেস, তাদের ক্ষেত্রেও কিন্তু রমরমের জায়গা দেখাচ্ছে। এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। ইলেকট্রিক পেয়ার পার্টস এই বিজনেস, যাদের অটোমোবাইল বা অটো পার্টসের বিজনেস, তারাও ভালো ফল পাবেন, এটা লক্ষ্য করা যাচ্ছে। এই সেভিংস অবশ্যই করে বাড়বে, এই সেভিংস করবার জায়গা বাড়বে, সেভিংস করবার একটা মনোভাব আসবে যে আমাকে সেভিংস করতে হবে। এই ভ্রমণ রয়েছে 2026-এর জানুয়ারির, প্রচুর ভ্রমণ রয়েছে। কারণ বুধ, এই বুধ যখনই কানেক্টেড করে ফেলেছে আপনার ক্ষেত্রে, বুধ ছাড়া ভ্রমণ হয় না, চন্দ্র ছাড়া ভ্রমণ হয় না, সেই বুধ কিন্তু কানেক্টেড করে দিয়েছে। এবং রাহু রয়েছে দ্বাদশ স্থানে, রাহু মানে সেও কিন্তু আপনার ভ্রমণ বা রিল্যাক্সেবল জায়গা। খরচাটা খুব বাড়বে, এই খরচাটা প্রচুর হবে খরচা। আয় না হলে তো খরচা হবে না, আয় অবশ্যই করে বাড়বে, তবে লোন করে আপনাকে খরচা করতে হবে না, সেটা চিন্তা নেই। বা যারা লোনের জন্য চেষ্টা করেছিলেন, ষষ্ঠ ভাব থেকে দেখুন, এই ষষ্ঠ থাকছে কিন্তু কেতু, এই লোন বা শত্রু কিন্তু বৃদ্ধি হবে, এই শত্রু কিন্তু মানে আপনার বাড়বে। এই শত্রু বাড়লেও শত্রুর জায়গা থেকে যারা ষষ্ঠপতি যখনই ভালো জায়গায় প্রবেশ করেছে, মানে আর্নিংয়ের জায়গায় যখনই প্রবেশ করবে, 17ই জানুয়ারির পর থেকে ইনকাম বাড়বে, আয় আসবে। আপনার লগ্নের মিত্র সে, এই ষষ্ঠ ভাব মানে তাকে কানাঘর মানে ভাবা কোনো সময় যাবে না। এই ষষ্ঠ ভাব মানে যে কানাঘর কখনোই নয়, ষষ্ঠ ভাব হচ্ছে পরিশ্রমের ঘর। এই ষষ্ঠপতি যদি একাদশে থাকে, তার আয় প্রচণ্ড হারে বাড়বে। মানে যখনই মকরে রবি প্রবেশ করে যাবে, আয় অবশ্যই করে বাড়বে। 17ই জানুয়ারির পর থেকে আরও বাড়বে, ইনকাম বাড়বে। এখন থেকে তো ইনকাম বাড়ছে, আরও বাড়বে, আরও বৃদ্ধি হবে। মানে এই 17ই জানুয়ারির পর থেকে আরও ইনকাম করতে পারবেন। আয় বাড়তে বাধ্য, আয় দেবেই দেবে, আয় যে কোনোই হোক, যে যে বিজনেস করছেন সেই বিজনেস থেকে, যারা কর্ম করছেন সেই কর্ম থেকে। যারা রাখিমালের বিজনেস করছেন, রাখিমাল তো বোঝেন অনেকেই, এই শস্য তেল রাখে, মানে সবজি রাখে না, এই শস্য তেল, তিল, কালো সর্ষে, কালো জিরে, ধনে যারা রাখছেন, এই রাখিমাল যারা স্টোরে রাখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কিন্তু জায়গা একটা থাকবে। এই শত্রু বাড়লেও শত্রু তেমনভাবে কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না। কেন? মঙ্গল দৃষ্টি থাকবে। মঙ্গল যেহেতু দ্বিতীয়পতি, আপনার মঙ্গলের দৃষ্টি থাকবে বলে সেই শত্রু নিয়ে সেরকম সমস্যা আপনাকে দেবে না। আগে মিনকে জানতে হবে যে মিন কি ক্যারেক্টার, বৃহস্পতির একটা কানেকশন বা গ্রহ। এই দোদুল্য রাশি বৃহস্পতির কানেকশন মানে ভেতরে জ্ঞান গরিমা প্রচুর থাকবে, আধ্যাত্মিক চেতনা থাকবে, মানুষকে বিশ্বাস মানে একটা করার মানে থাকবে, জিনিস উন্নতি করার সুযোগটাও আপনি পাবেন। এই ফোর্থে থাকছে আমার বৃহস্পতি, মানে মায়ের শরীর, মানে আগে খুব ভুগছিলেন, তার থেকে মায়ের শারীরিক সমস্যা থেকে একটু মুক্তি লাভ করতে পারবেন, ভালো গৃহে বসবাস বা ভালো খাদ্য গ্রহণ করতে পারবেন, ভালো জায়গায় ভ্রমণ আপনার হবে। এইগুলো দেবে জানুয়ারি মাসে, এই 2026-এ দেবে এগুলো। সেভিংস হলো, এই যোগাযোগ, প্রচুর মানুষ আপনাকে চিনবে বা জানবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে, আপনার প্রতি একটা তার ভালোবাসার অঙ্গীকার, ভালোবাসার জায়গা, মানে আপনার সহিত একটা সুসম্পর্ক তৈরি করবে, সে আপনার সহিত একটা ভালো জায়গা তৈরি করবে, নতুন করে যোগাযোগ সৃষ্টি করবে। বিজনেস যারা করছেন, আর্নিং প্রচুর আসবে। এই কসমেটিকের বিজনেস, লোহার বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস, ফুড আইটেমের বিজনেস, খাদ্যদ্রব্যের বিজনেস, মানে জমি জায়গার বিজনেস, যারা জমি জায়গার প্রমোটারি করছেন,
এবং লোহার যারা কংক্রিট যারা দ্রব্যের সাথে কর্ম করছেন বা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগটা বৃদ্ধি করবে। এবং যারা গাড়ি যাদের রয়েছে, যারা গাড়ি খাটিয়ে বিজনেস করতে চাইছেন, গাড়ি খাটিয়ে বিজনেস হয়তো করবো ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা শুভ যোগ বা শুভ কানেকশন একটা করছে। এই গৃহসুখ অবশ্যই করে পাবেন। যারা বাড়ি ঘরের প্রমোটারি করছেন, বাড়ি ঘরের দালালি যারা করছেন, বা টিকিটের যারা বিজনেস করছেন, বা হয়তো হট করে আপনি দেখবেন একটা ভালো রকম একটা অর্থ আর্নিং চলে এলো, যেটা আপনি ভাবেন না যে আপনার ক্ষেত্রে এই জিনিসটা আসতে পারে। হট করে একটা আর্নিং, মোটা রকম একটা আর্নিং আপনার ক্ষেত্রে চলে এলো। সেই আর্নিংটা থেকে আপনি কিছুটা মানে রাখলেন এবং সেখান থেকে আপনি বিজনেস শুরু করতেই পারেন, ভালো কানেকশন আপনাকে দেবে। যারা চাকরির জন্যে মুখর হয়ে রয়েছেন, এই চাকরির যোগ কিন্তু রয়েছে। কেন? এই ষষ্ঠপতি একাদশে, মানে একাদশপতি লগ্নে, এবং আপনার এই ভাগ্যপতি মঙ্গল সেও একাদশে, মানে সেই বৃহস্পতি, দশমপতি বৃহস্পতি, সে আবার দৃষ্টি করছে আবার আপনার দ্বাদশকে, দৃষ্টি করছে আপনার দশমকে, দৃষ্টি করছে আপনার ভাগ্যকে। এই চাকরি তাদের পাকা, মানে জানুয়ারি মাসে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, খুবই চেষ্টা করছিলেন, তাদের চাকরি কিন্তু একদম পাকা। মানে চাকরি আপনি করতে পারবেন, চাকরি নিয়ে কোনো সমস্যা নেই, আপনি এগিয়ে চলুন, মানে অলওয়েজ ওয়েলকাম। চাকরির জন্য আপনি মুখর হয়ে এগোন, ভালো ফল অবশ্যই করে পাবেন। এবং এই সন্তান নিয়ে যারা টেনশনে ছিলেন, সন্তান বা নিজস্ব মনোভাব, যা মনের যে কষ্টটা ছিল, আমার হয়তো কিছু হচ্ছে না, এবার আমি হয়তো কিছু করতে পারবো না, এবার আপনি করতে পারবেন, আপনি করতে পারবেন। মনোবল আপনার বৃদ্ধি হবে। এখানে রবি দৃষ্টি করবে পঞ্চমকে, মঙ্গল দৃষ্টি করবে, শুক্র দৃষ্টি করছে। প্রেমের দিকে দারুণ জায়গা, বিদ্যার জায়গা দারুণ জায়গা, বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট, বিদ্যার জন্য উন্নতি করবার একটা জায়গা রয়েছে, আপনি কিন্তু পাবেন। এই শত্রু কিন্তু বাড়বে, তবে শত্রু কিছু করতে পারবে না। এই বিজনেস রোগটা বাড়তে পারে, রোগটা আসলেও কিন্তু গোপনভাবে রোগ আসতে পারে, যেমন হয়তো স্কিন ডিসিজ, চর্মরোগ, স্কিনের প্রবলেম, রক্তের কোনো প্রবলেম, এগুলো আসতে পারে। তার থেকে একটু সাবধান থাকতে হবে, ডাক্তার দেখাতে হবে। জ্যোতিষী নয়, আগে ডাক্তার দেখাতে হবে। যদি সমস্যা দেখেন আগে ডাক্তার দেখাতে হবে। এই ব্যবসার জায়গা থেকে দারুণ উন্নতিকর জায়গা দেখাচ্ছে, ব্যবসার জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং এই বিবাহ জীবনেও কিন্তু সুখকর হবে। এই বিবাহ জীবন 2026 জানুয়ারি মাসে কিন্তু প্রচুর মানে মেয়ে বা ছেলের বিবাহ যোগ কিন্তু রয়েছে। বাড়িতে কিন্তু আবার সানাই বাজবে। কেন? সেও আবার বৃহস্পতির মানে শনি আর রাহু দয়ায়। এটা ভাঙতে গেলে প্রচুর টাইম লাগবে, হয়তো অনেক কথা বলে ফেলবো। কেন বিবাহটা হবে, কেনই বা আপনি শয্যা সুখটা ভোগ মানে করবেন, কোন গ্রহের জন্য আপনি শয্যা সুখ ভোগ করবেন, মানে দ্বিতীয়, সপ্তম, একাদশ কানেকশন করে বসে আছে, বিবাহ তো হবে। আর শরীরের দিক থেকে নজর রাখতে হবে, বিশেষ করে আপনার পোস্টেড গ্র্যান্ড, এই পেটের সমস্যা, সাবধান একটু থাকতে হবে। রিচ খাবারটা একটু কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আগে শীতকাল পড়েছে, আর রাহু আর বৃহস্পতি কানেকশন হয়তো দৃষ্টি করছে অষ্টমভাবে, সেই কারণেই বলছি, মানে একটু খাওয়া দাওয়াটা একটু ভেবেচিন্তে খাওয়া দাওয়াটা করবেন। যদি রিচ খাবার খেতে হয় দিনে খাবার চেষ্টা করবেন, রাতে একদম খাবেন না। এটা আপনার ক্ষেত্রেই সমস্যা হবে, আমার ক্ষেত্রে নয়। এবার এই ভাগ্য যাবে খুবই শুভ, এই ভাগ্যপতি একাদশে, মানে নিজের মানে ভাগ্যটা যে সাকসেস পাবেই। এই ভাগ্য আসা মানে একাদশ মানে হচ্ছে আপনার ভাগ্যটা আপনার হাতের উঠেই মানে চলে এলো, ভাগ্যটা আপনি কিছু করতে পারবেন, ভাগ্যের দ্বারাই আয় আসবে, মানে আসার জায়গা, প্রাপ্তির জায়গা, যে কোনো সাকসেসের জায়গা, সেই ভাগ্য আপনার সাপোর্ট করবে, সেটা মঙ্গল। কিন্তু যারা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন বা আপনার তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন। যে কোনো ইলেকট্রিকের, যারা ইলেকট্রিকের কর্ম করছেন, অফিসিয়াল হতে পারে বা টেম্পোরারি হতে পারে বা লোকের বাড়িতেও হতে পারে, দারুণ সাকসেস পাওয়ার একটা জায়গা রয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। যারা যারা জমেটো বয় বা তাদের ক্ষেত্রেও একটা ভালো ফল রয়েছে, যারা বিউটিশিয়ান, বিউটি পার্লার, তাদের ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে, যারা রেস্টুরেন্ট রয়েছে বা ক্যাটারিংয়ের জায়গায় ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল রয়েছে। এই মঙ্গল যখনই কানেক্টেড করবে, অগ্নি সংযোগ কানেকশন কিন্তু ভালো দেবে সোজা হিসাব, এবং ভূমি সংক্রান্ত জায়গা থেকে এই মানে ভাতৃস্বরূপটা ভালো জায়গায় পাবেন এই মঙ্গল। আর 2026 রবির বছর, রবি ষষ্ঠপতি আপনার থাকছে একাদশে, এই কর্মের জায়গায় খুবই শুভ, এই কর্মের জায়গায় খুবই শুভ। কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে।
এই মঙ্গল দশমে থাকছে, কিন্তু আপনার মঙ্গল দশমে কিন্তু বর্তমান রয়েছে। এই মঙ্গল যখনই দশমে রয়েছে, প্রশাসনিক জবের সঙ্গে যারা মানে চেষ্টা করছেন তারা এগিয়ে যান, মানে চেষ্টা করলেই হবে। আয় ভাব শুভ, শুক্র রয়েছে, আয় ভাব তো অবশ্যই শুভ। আয় নিয়ে কোনো সমস্যা আসবে না এই জানুয়ারি মাস 2026। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে গ্রহগত, অবশ্যই যোগাযোগ করবেন। তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, যোগাযোগ করবেন। আর যেহেতু আপনার সাথে চলছে, হ্যাঁ, দক্ষিণা কালিকার কবচ একটা ধারণ করতে পারলে আপনার ক্ষেত্রে অনেকটাই মানে সাথীর থেকে মুক্তি লাভ করতে পারবেন। তবে চার্টের উপর ডিপেন্ড করবে। আর ব্যয়টা হবে কিন্তু ভ্রমণের জন্য ব্যয় হবে, আপনার খাদ্যের জন্য কিছু ব্যয় হবে, রোগের পেছনে কিছু হয়তো অর্থ ব্যয় হতে পারে, ইনকাম অবশ্যই হবে, তবেই ব্যয় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।